মাথা ব্যথার নাম ব্যাংকিং খাত। দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতিতে তৈরি হয় আস্থাহীনতা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর শুরু হয় পুনর্গঠন কার্যক্রম, যার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে লেনদেনের গতিতে। ঠিক কি পরিমাণ টাকা জমা পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে, তার একটি হিসাব দেখে নিব এক নজরে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা পড়েছে 18ই আগস্ট 10,907 কোটি টাকা, 22শে আগস্ট 13,500 কোটি টাকা এবং 23শে আগস্ট 2,593 কোটি টাকা। তবে কিছুদিন আগেও কিন্তু অস্বস্তিকর চিত্র ছিল। গত বছরের নভেম্বর থেকেই মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলনের প্রবণতা বাড়তে থাকে। মূল কারণ হিসেবে ব্যাংকের প্রতি আস্থাহীনতাকেই চিহ্নিত করা যায়। এছাড়াও আছে উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক মদতে ব্যাংক থেকে টাকা বের করে নেওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং কারফিউকালীন টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকা। এই পরিস্থিতিতে দুর্নীতি সহ বিভিন্ন উপায়ে অর্জিত টাকা ব্যাংক থেকে তুলে নিজের কাছে রাখতে নিরাপদ ভেবেছেন অনেকে। এছাড়াও সরকার পরিবর্তনের পর দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তোলার প্রবণতাও কিন্তু বেড়েছে। 6ই আগস্ট থেকে 15ই আগস্ট এই 9 দিনে মানুষের হাতে টাকা রাখার পরিমাণ বেড়ে যায় 6,522 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, নগদ টাকার চাহিদা মেটাতে 20শে জুন ইস্যুকৃত নোটের পরিমাণ ছিল 3,27,563 কোটি টাকা, যার 95% কিন্তু চলে যায় ব্যাংক খাতের বাইরে। অর্থাৎ 3,21,000 কোটি টাকা ছিল মানুষের হাতে। তবে সংখ্যা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন সূত্র বলছে, দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলে সবল ব্যাংকে জমা দিচ্ছেন অনেকেই। ঠিক সেই অর্থে আস্থার সংকট কিন্তু এখনো বিদ্যমান। এদিকটাতেও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।